কলেজের গেট দিয়ে ঢুকতে যাব এমন সময় দেখি কয়েকটা মেয়ে মিলে একটা ছেলেকে উলুম কেলানি খেলাচ্ছে। ভাবতেছি একবার গিয়ে দেখব কি হয়েছে। পরে আবার ভাবলাম না, না যাওয়াটাই ভালো। কেননা নিজেকে আর ভেজালে জড়াতে চাই না। এমনিতেই ভেজাল ভেজাল করে করে জীবনটা বরবাদের দিকে ঠেলে দিয়েছি। আর না, তার চেয়ে বড় কথা হলো কলেজে আজ আমার প্রথম দিন। এখানে পরিবেশ সম্পর্কে আমার কোনো ধারণা নেই। চুপচাপ মাথা নিচু করে চলে যেতে লাগলাম। হঠাৎ পিছন থেকে একটা মেয়ে ডাক দেয়। পিছনে ফিরে বললাম, জি আমাকে বলছেন? মেয়েটা বলল, এই ছেলে, ভাব নিতেছে মনে হয়। এখানে তুমি ছাড়া আর কে আছে যে তাকে ডাকতে যাব? আমি বললাম, ও আসলে বুঝতে পারিনি। জি বলুন, কি বলবেন? তবে নিজের মোটা মাথার দ্বারা বুঝে নিয়েছি মেয়েটা আমাকে কেন ডেকেছে। মেয়েটার হাতে সিগারেট। 100% শিওর মেয়েটা আমাকে র্যাগিং করার জন্যই ডেকেছে। মেয়েটা বলল, কলেজে নতুন মনে হয়। আমি বললাম, জি। মেয়েটা বলল, কলেজে আসার আগে নিয়মকানুন সম্পর্কে ধারণা নিয়ে আসিসনি, যে কলেজে সিনিয়রদেরকে সম্মান করতে হয়? আমি বললাম, আসলে বুঝতে পারিনি। মেয়েটা বলল, বুঝতে পারিসনি বললেই তো হয়। আর তুই তো ভুল করেছিস। তোর ভুলের জন্য তো তুই শাস্তি পেতেই হবে। আমি বললাম, মানে? শাস্তি কেন পেতে হবে? আমি তো আগে থেকে অবগত না কলেজের সম্পর্কে, না হয় আপনাকে সালাম দিতাম। মেয়েটা বলল, এই ছেলে, আবার মুখের উপর তর্ক করছিস? একে তো ভুল করেছিস, তার উপর আবার মুখে মুখে কথা বলছিস। তোর তো ডাবল সাজা প্রাপ্য। আমি মাথা নিচু করে আছি, কারণ কলেজে আজ আমার প্রথম দিন। আর প্রথম দিন এসেই কোনো ঝামেলায় পড়তে চাই না। মেয়েটা বলল, এই নিয়ে ধর। একটা কাগজ আমার হাতে দেয়। যা, এই কাগজটা দিয়ে আয়। ওই যে জিন্স প্যান্ট পরা মেয়েটাকে দেখছিস, তাকে গিয়ে এই কাগজটা দিয়ে আবি। আমি আর কোনো কথা না বাড়িয়ে কাগজটা হাতে নিয়ে মেয়েটার কাছে চলে গেলাম। মেয়েটাকে ডাক দিলাম, এই যে আপু। মেয়েটা পিছনে ফিরে বলল, কিরে, কি হয়েছে, ডাকলি কেন? আমি বললাম, একটা আপু আপনাকে এই কাগজটা দিতে বললো। মেয়েটা কাগজটা হাতে নিল। চলে যেতে ধরলাম, এমন সময় আবার মেয়েটা ডাক দিল, এই ছেলে, এদিকে আয়। আমি কাছে যেতেই মেয়েটা আমার গালে কষিয়ে একটা থাপ্পড় বসিয়ে দিল। পুরো কলেজে তো আমার দিকে হা করে তাকিয়ে আছে। মেয়েটা বলল, এই ছেলে, তোর সাহস তো কম না, তুই আমাকে লাভ লেটার দিস? তুই জানিস আমি কে? আমি চুপ করে দাঁড়িয়ে আছি। কি লাভ লেটার, সেটাই তো মাথায় ঢুকছে না। আপু, আমি তো আপনাকে লাভ লেটার দিই নাই। আর কাগজে কি লেখা ছিল সেটাও আমি জানি না। ওই যে আপুটাকে দেখছেন, ওই আপুটাই বলছিল আপনাকে এই কাগজটা দিতে, তাই আপনার কাছে এসে কাগজটা দিলাম। মেয়েটা আবারও কয়েকটা লাগিয়ে দিল আমার গালে। আমি তো মেয়েটার থাপ্পড়কে হাবলার মতো ঠাঁই নিয়ে দাঁড়িয়ে আছি। মেয়েটা বলল, দাঁড়া, লাভ লেটার দেওয়া দেখাচ্ছি মজা তোকে। ফোনটা বের করে কাকে জানি ফোন দিল। ইতিমধ্যে কয়েকটা ছেলে এসে হাজির। এই ছেলে আমাকে লাভ লেটার দিছে, এবার তোরা কি করবি কর। ছেলে একটা এসে আমার কলার ধরে জোর করে টান মারলো। সাথে সাথে আমার শার্টের বোতাম কয়েকটা ছিঁড়ে গেল। তোর তো বড় সাহস, মাহি ম্যাডামকে লাভ লেটার দিস, যেখানে আমরা ওনার নাম পর্যন্ত মুখে নিই না। আমি বললাম, ভাই বিশ্বাস করেন আমি জানি না কি লেখা ছিল। একটা আপু ওনাকে এটা দিতে বলল। ছেলেটা বলল, এত কিছু জানি না, কথা হচ্ছে তুই মাহি ম্যাডামকে লাভ লেটার দিছিস, এখন তোর কি হাল করব তুই দেখ। বলেই ছেলেটা আমাকে মারা শুরু করলো। সাথে আরো কয়েকটা ছেলেও দৌড়ে এসে আমাকে মারা আরম্ভ করলো। আমি তো মাটিতে পড়ে মার খেয়েই যাচ্ছি। মাহি বলল, এই হইছে, থাম, যা এবার তোরা, বাকিটা আমি দেখে নিব। ছেলেগুলো আমাকে মেরে ধরে চলে গেল। মাহি আমার সামনে এসে বলল, শোন, এটা হচ্ছে তোর সাজা, আর তোর কোনো দোষ নেই, এটাও আমি জানি, কিন্তু তোকে মারলাম কেন জানিস? আশা করি জানিস না। তোকে মারার কারণ হচ্ছে এই মাহিকে, সেটা চিনে নে। কলেজের সবাই আমার কথা উঠে বসে, আর আমার মুখের উপর কথা বলার মতো দুঃসাহস এখনো কারোর হয় নাই। এই কলেজে কেন, থাক, আর বেশি কিছু বললাম না। কলেজে থাকলে এমনিতে জেনে যাবি আমি কে। ভবিষ্যতে যেন কখনো বড় গলায় আমার সামনে কথা না বলার মতো দুঃসাহস না করিস, সেজন্য মেডিসিন দিলাম। খালি তুই নতুন বলে তোকে আর বেশি কিছু বললাম না। যে মেয়েটা আমাকে কাগজটা দিছে সে মেয়েটা মায়ের কাছে আসে, আর দুজনে মিলে হাসতে আরম্ভ করে।
তারপর ওরা চলে যায়। কোনো মতে মাটি থেকে উঠে চুপচাপ করে কলেজ রুমের দিকে রওনা হলাম। লজ্জা মাথা তুলতে পারছি না। পুরো কলেজের সামনে আমায় মারলো। যে আকাশ একবার ডাক দিলি পুরো শহরের ভেঙে লোকজন আসবে, সে আকাশকে মাটিতে ফেলে মেরে চলে গেল। থাক, নতুন বলে কিছু বললাম না। কলেজ রুম খুঁজে পাচ্ছি না, তাই একজনের কাছে জিজ্ঞেস করলাম, ভাই কলেজ রুমটা কোন দিকে? ছেলেটা বলল, চলো আমি দেখিয়ে দিয়েছি, আমিও একই ক্লাসেই পড়ি। ছেলেটার সাথে ক্লাসরুমের দিকে যাচ্ছি। ছেলেটা বলে উঠল, আমার নাম আরিফ, তোমার নাম কি? আমি বললাম, আকাশ। আরিফ বলল, আসলে কিছু মনে করিও না, তোমার সাথে যা হচ্ছে সবটাই দেখছি, কিন্তু কিছু বলার মতো ক্ষমতা নাই। কারণ যে মেয়েটা তোমাকে মারছে সে মেয়েটা হলো এই শহরের মাফিয়া গ্যাং লিডার। শুনতে একটু অন্যরকম লাগবে যে মেয়ে হয়ে মাফিয়া লিডার কি করে হয়, কিন্তু এটাই সত্য। কিন্তু খুব ডেঞ্জারাস মেয়েটা। ওর সাথে কথা বলতে ভালো ভালো মানুষেরও প্যান ভিজে যায়। আকাশ মনে মনে হাসতে আরম্ভ করলো। দেখছি অনেক মাফিয়া টাফিয়া, এমন অনেক শতাধিক মাফিয়া আমার পায়ের নিচে পড়ে থাকে। দুনিয়াটা কেমন সেটা পরিদর্শন করতেই বের হয়েছি। কার পাওয়ারে এমন অপব্যবহার করি। তারপর দুজনে মিলে ক্লাসরুমে চলে গেলাম। আমি অনার্স 3য় বর্ষের ছাত্র। মানুষের ভিড় থেকে একটা নিরিবিল জায়গায় এসেছি, যাতে করে লেখাপড়া ভালোভাবে শেষ করতে পারি। বাবা মা যাওয়ার আগে শেষ একটা ওয়াদা করে গেছিল যে পড়ালেখা শেষ করে মানুষের মতো মানুষ হব। সেই লক্ষ্য নিয়ে নতুন কলেজে এসেছি, কারণ সেখানে আমার পড়াশোনা কোনোদিনই হবে না, কারণ পরিবেশটা অন্যরকম। তাই এই শহরে চলে এসেছি, কিন্তু শহরের মানুষগুলো যে একরকম সেটা আর বুঝতে বাকি নেই। ক্লাসরুমে ঢুকে চুপচাপ করে বসে আছি। স্যার এখনও আসে নাই। সবাই আমার দিকে বাঁকা চোখ করে তাকিয়ে আছে, কারণ একটু আগে যে দোলাই খেয়ে এসেছি। আমার পাশে আরিফ বসলো। আরিফ বলল, এই আকাশ, মন খারাপ করিও না। সবাই তোমার দিকে যেমন করেই তাকাক না কেন, আমি তোমাকে আমার বন্ধুর চোখেই দেখব। আকাশ বলল, থ্যাংক ইউ। একটু পর স্যার ক্লাসে আসলো। শুনলাম আজ মাই নাকি নতুন কাউকে র্যাগিং করছে, আর তাকে নাজেহালভাবে মারছেও। সে কি? সবাই আমার দিকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল। আমি মাথা নিচু করে তাকিয়ে আছি। স্যার বলল, তোমার নাম কি? আমার নাম আকাশ। স্যার বলল, থাক বাবা, যা হয়েছে হয়েছে, বাদ দাও। মাইকে থামানোর মতো ক্ষমতা এখনো কলেজে কারোর হয় নাই। এই কলেজে কেন, পুরো শহরেই কারোর হয় নাই। আর তুমি ওর থেকে একটু দূরে দূরেই থেকো। এমন সময় মাই ক্লাসে ঢুকে পুরো গ্যাং নিয়ে, তার মধ্যে কাগজ দেওয়া মেয়েটাও আছে। মাহি বলল, কি হয়েছে স্যার? আমার নামে গুণগান গাওয়া হচ্ছে। স্যার ভয় পেয়ে চুপ করে আছে। মাহি বলল, গুণগানই যাতে হয়, বদনাম করলে শরীর থেকে মাথাটা আলাদা করে ফেলবো। তারপর সবাই ক্লাসে এসে বসলো। আকাশ মনে মনে ভাবি, কাগজ দেওয়া মেয়েটা না বলছিল মেয়েটা সিনিয়র, তাহলে মেয়েটা আমাদের ক্লাসে কি করে? দূর, মাথা কাজ করছে না। মাহি বলল, স্যার ক্লাস থেকে বের হন, আজ ক্লাস করতে হবে না। স্যার মাহির এক কথায় বেরিয়ে গেল। আকাশ বলল, আমি আর সাজ্জাদ চুপ করে বসে আছি। মাহি আর ওর পুরো গ্যাংটা মিলে ক্লাসটাকে মাথা তুলে ফেলছি। এমন সময় প্রিন্সিপাল আসে। স্যার বলল, মাহি আজ নাকি স্যারকে বলছো ক্লাস করতে হবে না? মাহি বলল, হ্যাঁ মানা করছি তো। প্রিন্সিপাল স্যার বলল, গুরুত্বপূর্ণ ক্লাসগুলো এভাবে অবহেলা করলে পরীক্ষা পাস করবে কিভাবে? মাহি বলল, এই টাকলা, তুই এই কথা বলিস কোন সাহসে রে? প্রিন্সিপাল স্যার ভয় পেয়ে চলে যায়। মাহি আবার হই হুল্লোড় শুরু করে দিছে ক্লাসে। আকাশ বলল, ছাত্রদেরকে সম্মান করে না ভালো কথা, কিন্তু একটা কলেজের প্রিন্সিপালকে এভাবে অভদ্রের মতো অপমান করতে কিভাবে পারলো? আকাশ মনে মনে ভাবে নাই, আবারও সে আগের রূপে ফিরে যেতে হবে। রক্তের বন্যা না জড়ালে এসব মানুষের কখনোই শিক্ষা দিতে পারবো না, যারা পাওয়ার অপব্যবহার করে।